সবজির দাম। অন্যদিকে সুনামগঞ্জে পর্যাপ্ত সরবরাহ থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ। এ নিয়ে আরও জানাতে খুলনার সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজার থেকে যুক্ত হয়েছেন রামিম চৌধুরী। এছাড়াও সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছেন লিপসন আহমেদ। তো শুরুতে আমরা যাব রামিম চৌধুরী, আপনার কাছে জানাবেন বাজারে মাছের সরবরাহ কম থাকার সবজি সরবরাহ কম থাকার কারণ কি এবং কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে? মুক্তি, গত কয়েকদিন ধরে কিন্তু খুলনাতে সবজির যে দাম সেটি কিছুটা বেড়েছে। আজকে কিন্তু প্রতি কেজি সবজি প্রায় সব ধরনের সবজিতেই কিন্তু প্রায় 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। মূলত সবজির যে সরবরাহ বাজারে থাকে সেই সরবরাহ কিন্তু অনেকটাই কমে এসেছে। আমরা যে বাজারটিতে রয়েছি আজকে সেই বাজারটি কিন্তু এটি কিন্তু সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজার, এবং এই কাঁচা বাজারে কিন্তু এই দক্ষিণাঞ্চলের বড় বড় অনেক বাজারেই কিন্তু এখান থেকেই সবজি সরবরাহ করা হয়। দেশের দক্ষিণাঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এখানে সব ধরনের সবজি কিন্তু আসে, এবং এক একটি সবজির যে যখন সরবরাহ ভালো থাকে তখন কিন্তু দাম কমে আসে, এবং সরবরাহ যখন কমে যায় আবার দামও কিন্তু তখন বেড়ে যায়। আজকে আপনি যে বেগুনটি দেখছেন সেই বেগুনের দাম কিন্তু আজকে প্রতি কেজি বেগুন বিক্রি করা হচ্ছে 45 থেকে 50 টাকার মধ্যে, যেটি কিন্তু গত কয়েকদিন আগেও ছিল 30 থেকে 35 টাকা। এছাড়াও অন্যান্য সবজির মধ্যে যেমন উচ্ছে রয়েছে, উচ্ছে কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে 45 টাকা করে প্রতি কেজি, যেটি কিন্তু গত কয়েকদিন আগেও কিন্তু বিক্রি করা হয়েছে 30 থেকে 35 টাকা। এছাড়াও ঝিঙে বিক্রি করা হচ্ছে আজকে 40 টাকা করে, কচুরমুখী বিক্রি করা হচ্ছে 30 টাকা, এছাড়াও ঢেঁড়স বিক্রি করা হচ্ছে 40 টাকায়। মোটামুটি বলা চলে যে আজকে বাজারে যে সব সবজি রয়েছে তার দাম কিন্তু অনেকটাই বেশি। এর পাশাপাশি যেসব জায়গা থেকে সবজিগুলো আসে, যে সবজি ক্ষেতগুলো, সেখানে কিন্তু সবজির পরিমাণ অনেকটাই কমে এসেছে, যার ফলে কিন্তু বাজারে যে সবজির সরবরাহ সেটি কিন্তু এখানে কিন্তু কমতে শুরু করেছে। তবে শুধু যে সবজি কমেছে তা কিন্তু না, বাজারে বিক্রেতারা যেটি বলছেন যে এখানে ক্রেতার যে সংখ্যা সেটিও কিন্তু অনেকটা কমে এসেছে, যার ফলে এখানে বিক্রিও কিছুটা কমেছে। তবে সবজির যে উৎপাদন, সেই উৎপাদন কিছুটা বাড়বে আগামীতে, এবং উৎপাদন বাড়ার ফলে কিন্তু সরবরাহ বাড়বে, এবং সরবরাহ বাড়ার ফলে দাম কিছুটা কমবে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুক্তি, খুলনা থেকে সবজি বাজারের সর্বশেষ খবর। সবজি পর এবার আমরা মাছের বাজারের খবর জানবো। লিপসন, জানাবেন যে সরবরাহ বেশি থাকার পরও মাছের দাম বাড়ার কারণ কি এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মুক্তি, শুরুতে যদি বলি যে সুনামগঞ্জের যে মাছের বাজারগুলো রয়েছে সেই মাছের বাজারে কিন্তু মূলত আসলে আমরা দেখেছি যে মাছের কিন্তু আসলে সরবরাহ পর্যাপ্ত পরিমাণে রয়েছে। তবে এখানকার ব্যবসায়ীরা, আমরা যদি শুরুতেই বলি যে বড় বড় আড়তদাররা যেটি বলছেন, যেহেতু সুনামগঞ্জে বন্যায় কিন্তু এখানকার প্রায় অধিকাংশ পুকুরে মাছ কিন্তু বেঁচে গেছে, যার ফলে এখানকার ব্যবসায়ীরা অন্যান্য জেলা থেকে কিন্তু আসলে তারা গাড়ি পথে মাছ এই বাজারগুলোতে নিয়ে আসছেন, যার ফলে কিন্তু পরিবহন খরচটা বেশির কারণেই কিন্তু তারা আসলে মূলত এই যে বাজারগুলোতে আসলে বাড়তি দামে মাছ বিক্রি করতে হচ্ছে। বিশেষ করে যদি বলি, আমরা আজকে সকালে কিন্তু সুনামগঞ্জের ওয়াইজখালী, এটি কিন্তু সবচেয়ে বড় শহরের একটি বাজার, এই বাজারটিতে কিন্তু আমরা এসেছিলাম, এসে কিন্তু ঘুরে দেখেছি। বিশেষ করে এখানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ছোট বড় আকারে ট্রাক দিয়ে আসা আসলে চাষের মাছগুলো কিন্তু আসলে প্রথমে এই বাজারটিতে আসছে, তারপরে এখানকার যে আড়তদাররা আছেন তারা কিন্তু যে ছোট সাইজ কিংবা বড় সাইজের যে মাছগুলো কিন্তু তারা আলাদা করে কিন্তু তারা যে হাট বাজার যে খুচরা ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু এখানে আসছেন, তাদের কাছে কিন্তু তারা নিলামে বিক্রি করছেন, অর্থাৎ তারাও কিন্তু কিছুটা লাভের অংশ রেখেই কিন্তু খুচরা ব্যবসায়ীদের কাছে এই মাছগুলো বিক্রি করছেন। খুচরা ব্যবসায়ীরা কিন্তু আসলে জেলার যে অন্যান্য বাজারগুলো রয়েছে, অর্থাৎ ষোলগড় বাজার থেকে শুরু করে বিভিন্ন উপজেলায় কিন্তু এই মাছগুলো এখান থেকে নিয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু যেহেতু হাত বদল হচ্ছে, অর্থাৎ আড়তদার থেকে শুরু করে খুচরা পর্যায়ে যাচ্ছে, এমনকি বিভিন্ন বাজার পরিবর্তনের মূল্যে কিন্তু আসলে মূলত এখানের যে মাছ, সেই মাছের দাম কিন্তু আসলে মূলত বাড়ছে। তবে এখানকার ক্রেতারা যেটি বলছেন, আসলে বাজারের পরিস্থিতি যেহেতু গত এক সপ্তাহ আগে মাছের দাম কিছুটা কম ছিল, এই সপ্তাহে যেহেতু মাছের দাম হুট করে বেড়ে গেছে, যার ফলে তাদের দাবি যাতে বাজারের দিকে এখানকার যে ভোক্তা অধিদপ্তর রয়েছে তারা যেন নজরদারি বাড়ায়। তো মুক্তি, এই ছিল সুনামগঞ্জে মাছের বাজার থেকে সর্বশেষ। সুনামগঞ্জ ও